আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের আমি বিস্তারিতভাবে একজন সফল খামারি এবং যিনি হাঁস পালন করে বর্তমানে ভালো স্বাবলম্বী তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জানবো তিনি যে এই যে একটি নদীর উপরে হাঁস পালন করছেন এবং হাঁস পালন করে আপনারা দেখতে পাচ্ছেন বদ্ধ উন্মুক্ত অবস্থায় হাঁস পালন করছেন এবং তার সফলতার গল্পগুলো শুনবো, হাঁস পালনের বিভিন্ন নিয়মগুলি শুনবো, সেই সব সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। চলুন দর্শক, দেরি না করে তার সঙ্গে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনাদের যে এই এলাকাতে নদীর উপরে এত সুন্দর এবং এত বড় একটি খামার, এটা আমরা সত্যি খুবই মানে আবেগ প্রবণিত হই। কারণ এই যে খামারটা, এই খামার থেকে যে আপনার মাধ্যমে আমরা চাই আমাদের যারা দর্শক রয়েছে তারা ভালো কিছু শিখবে এবং এখান থেকে কিছু কিছু জানবে। শুরুতে একটু আপনার নাম এবং আপনার অ্যাড্রেসটা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মজনু, গ্রাম উত্তর পেপড়া, পোস্ট সোনামুখী, থানা কাজীপুর, জেলা সিরাজগঞ্জ। তো মূলত আসলে এই ব্যবসাটা হলো খুব কষ্টের ব্যবসা বলতে চলে, কিন্তু রোদে ঝড় বৃষ্টিতে যে কষ্ট করতে পারে সেই ব্যবসাতে সফলতা আনতে পারে। এই ব্যবসাটা আমাদের দেখতেছে আমার ইসামতি নদীর পুর, আমার খোলামালা, এখানে কোনো 10 টাকা খরচ হয় না, কোনো কিছু না, কাউকে টাকা দিতে হয় না, কিছু না, আমাদের জায়গা জমি এখানে আমার নিজস্ব, এখানে এইভাবে আমরা। তো এই হাঁসটা হলো কি, আমি তো ধরেন 2-3 হাজার হাঁস শুরু করছিলাম, এইবার কম, এবার আমার হাঁস কম। গত বছর যেটুকু এবার ধরেন ডিমেরও বাজার বেশি, হাঁসেরও দাম বেশি, সবগুলোতে বেশি। এবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার ধরেন আমি একটা কোম্পানিরও খাদ্য খাই, ইয়ং কোম্পানির খাদ্য খাওয়াই, খাওয়ানোর পরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক হাঁস ডিম পারে। আচ্ছা, আসলে আপনার সাথে আমরা গল্প করি। আসলে বিষয়টা আপনি হাঁস পালন করছেন কত বছর হলো? আমি 3 বছর ধরে হাঁস পালি। 3 বছর ধরে হাঁস পালন করেন। এর আগে আপনি কি করতেন? হাঁস পালনের আগে আমার ব্রয়লার খামার ছিল। ব্রয়লারের খামার ছিল, তার মানে আপনার পোল্ট্রি সম্পর্কে একটু ধারণা ছিল। তা আপনি হঠাৎ করে হাঁস খামারে কেন চলে আসলেন? এখানে হলো আমার একটা ফ্রেন্ড আছে সিরাজগঞ্জে, ওনার আমি হাঁস দেখতে গেছিলাম, যার পরে ওখান থেকে দেখে আমি উদ্বুদ্ধ, আমি করছি যে তাহলে আমি বাড়িতে যাই হাঁসটা পালন। আচ্ছা, খুবই ভালো। এখানে আপনার কতগুলো হাঁস রয়েছে এখন? এখানে আছে 870 মতো হাঁস। 870 পিস হাঁস রয়েছে। এখন হাঁসের মধ্যে হাঁসি কতগুলো রয়েছে? 770। 770। দর্শক, আপনাদের কিন্তু আমি অবগত করি, এটা যে আমাদের বগুড়া জেলার ধনুট উপজেলা, না? ধনুট উপজেলা আমাদের, এটা সিরাজগঞ্জের ভিতরে। সিরাজগঞ্জের ভিতরে আমার এটা বগুড়া, এটা সিরাজগঞ্জ। দর্শক, এটা কিন্তু সিরাজগঞ্জ এবং বগুড়ার মাঝামাঝি একটা জায়গা। এটা বগুড়ার মধ্যে। জি জি, আমি যেখানে দাঁড়িয়ে আছি বগুড়া, খামারটা সেটা বগুড়া, আর আমার উপরে আছে এটা মানে ওনার যে খামারটা বর্তমানে আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এটা বগুড়ার মধ্যে, অর্থাৎ ধনুট উপজেলার মধ্যে। বাট ওনার বাড়িটা এই তো একটু সামনেই বাড়ি, ওনার বাড়ি, বসত বাড়ি। উনি বাসিন্দা কিন্তু সিরাজগঞ্জের। যাই হোক দর্শক, এখন বিষয়টা এটা ইসামতি নদী। জি জি, ইসামতি নদীর উপরে ওনার যে খামার। আসুন আমরা সামনের দিকে দেখি। আচ্ছা, আপনার যে খামার করেছেন, এই 3 বছর ধরে যে হাঁস পালন করছেন, হাঁস পালন করে কি মনে হচ্ছে? হাঁস পালন করে যতগুলো ব্যবসা আছে, হাঁসের মধ্যে কোনো ব্যবসা নেই যদি সে বাঁচে রাখতে পারে। এটা হলো আমার একটাই মেসেজ দর্শকের কাছে, যে হাঁসটা যদি বাঁচা থাকে সে লাভবান হতে পারবে, এটা 100%। অন্য কোনো কর্ম না করলে এই হাঁস পালন করে সে স্বাবলম্বী হতে পারবে, এটা শিওর। এটা কোনো মাস্ট, এর কোনো বিকল্প নাই, বুঝলেন না? আচ্ছা, এখন বর্তমানে আপনি হাঁসকে যেহেতু নদীতে চড়ছে, নদীতে কি খাবার পায়? এখানে ধরেন শ্যাওলা আছে, শামুক আছে, এগুলো খাবার পায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইসামতি নদী, এই নদীতে কিন্তু এখন বর্তমানে হাঁটু পরিমাণে পানি, অর্থাৎ যেহেতু শীতকাল প্রায় শেষের দিকে, শীত এখন পানির ভরা মৌসুম না, যার ফলে এখানে পানি কম। আর পানি কম হলে আপনারা জানেন শ্যাওলা, ছোট মাছ, তারপরে শামুক, এইসব খাবারগুলো পায়। 30% খাবার আমার নদীতে আমাদের আসে। 30%, এটা কিন্তু খুবই ভালো। মানে উনি ওনার খাবারের 30% খাবার এই হাঁস কিন্তু। দর্শক, এই দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু খাবার খাচ্ছে। এদিকে একটু দেখান, আশেপাশে ঘুরান একটু মোবাইল। এই যে দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু খাবার খাচ্ছে, আবার আপনি বাড়তি খাবারও দিচ্ছেন। দর্শক, আসুন আমরা আরো বিস্তারিত জানি যে উনি কি কি বাড়তি খাবার দিচ্ছেন। এখন বাড়তি খাবার হিসেবে আপনি কি দিচ্ছেন? এখন ধরেন এই মুহূর্তে লেয়ার অন ফিড আছে, গম এবং আছে আপনি মিক্স করা, 3টা উপাদান দিয়ে মিক্স করা। দর্শক, এখানে আপনাদের আরেকটি বিষয় আমি তথ্য দেই, সেটি যে ওনার যে খামারটা,
এই খামারে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার পাচ্ছে, পাশাপাশি উনি বাড়তি খাবারও দিচ্ছে, যার ফলে কিন্তু ওনার ডিম উৎপাদনটা কিন্তু ভালো হচ্ছে। আপনি একটু দর্শকদের মেসেজ দেন যে আপনি যে বাড়তি খাবার দিচ্ছেন এটার কারণটা কি? আপনি তো ধরেন হচ্ছে যে যেহেতু নদীতে পালছেন, নদীতে দিলেই তো হয়তো হাঁস বেঁচে থাকতো বা ইয়ে করতো, এটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু নদীতে শুধু ওই প্রাকৃতিক খাবার খাইলে আপনার হাঁসটা ডিমটা পারে ছোট ছোট, আর ডিমের প্রোডাকশনটা আমার 60 গত বছরে আমরা এরকম বুঝতে পারি 60-70 আমি পারি করতে পারি 60%, হ্যাঁ 60 এবং 70 এর হাইস্ট। এবং ধরেন অল্পতি 15-1 মাস যাওয়ার পরে আপনার হাঁসটা ডিম অলরেডি ছেড়ে দেয়, আবার গ্যাপ আসে, আবার আসে। এইবার আবার একটা দেখছি যে বাড়তি যে খাবারগুলো খাওয়া যায়, ফিড গুলো খাওয়ায়, ফিড খাওয়ার কারণে ধরেন 90% আজকে যে ডিম পাচ্ছে আমার হাঁসের 90% উপরে ডিম। আলহামদুলিল্লাহ। আজকে কতগুলো ডিম দিয়েছিল? আজকে মনে হয় 551টা ডিম পাচ্ছে। 551। তাহলে আপনার হচ্ছে হাঁস কতগুলো রয়েছে? আপনি 700, আপনি বললাম তো 770টা হলো মহিলা, 84টা হলো পুরুষ হাঁস। দর্শক, প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনের যে কিছু সুবিধা রয়েছে তার একটি দেখুন, যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই একদম প্রাকৃতিক পরিবেশে চলাফেরা করছে। এত সুন্দর হাঁস কোথাও হয় না। হ্যাঁ, আমি সেটাই ভাবছি, আমার নিজের খামারের হাঁসগুলো এত সুন্দর না, কারণ আমরা বদ্ধ অবস্থায় হাঁস পালন করি। আসুন আমরা খাবার দেওয়ার সিস্টেম গুলো দেখি। আর হচ্ছে আপনি তো এখানেই হাঁস থাকে রাত্রে এখানেই থাকে, কারণ আছে, কারণ রাত্রে এখানেই থাকে আমার। ওই সেটও দেখেন, সেট কিভাবে আমি ডিমটা পাড়াই বা খ্যাট দেয়া। দর্শক, এই যে আজকের যে ভিডিওটা, এখান থেকে আপনারা আশা করব অনেক তথ্য পাবেন, কারণ উনি প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করছেন, আবার খরচও কম সব দিক দিয়ে। আমার জায়গায় খরচ দেওয়া না, এখানে কোনো আপনার মনে করেন যে আমরা ঘর দিয়ে অল্প, আমার 25,000 টাকা খরচ হয়েছে গত বছর, তাই এই বছর না, গত বছরের 25,000 টাকা, এবছর সহজ, মানে টেম্পোরারি ভাবে আপনি ঘরটা তৈরি করেছেন। এটা যেখানে ইচ্ছা আপনি সেখানে নিয়ে যেতে পারেন, তাতে আপনার খরচও কম। আবার হচ্ছে যে আমি ইচ্ছা করলাম বন্যা আসলে আমি পিছনে নিয়ে গেলাম, ঘর খুলে নিলাম, আবার পিছনে নিয়ে গেলাম। আমি তো 3 মাস আগে নিয়ে আসছি এখানে। দর্শক, আর এখানে কি আপনি এখন কি বর্তমানে খাবার দিয়েছেন নাকি? জি জি, খাবার দিয়েছেন, খাবার খাইছে, যেহেতু দুপুরের সময়, সেজন্য হচ্ছে আপনি তাহলে এই যে শেডটা তৈরি করেছেন, এই শেডে আপনার কত টাকা খরচ হয়েছে বললেন? আমি 25,000 টাকা আমার খরচ। 25,000 টাকা খরচ করে এই শেডে এখন গত বছর, তাও এই বছরে নয়, গত বছর। আসেন একটু আমরা একটু শেডটা দেখি, দর্শকদের একটু দেখাই, তারা আগ্রহী হবেন। আমাদের অল্প পুঁজিতে ব্যবসাগুলো, অন্যান্য ইয়াতে যেরকম আমাদের এখানে দর্শক, এটা একদম কিন্তু নদীর উপরে এই জায়গাটা, এবং খোলা জায়গা, দাদা খোলা জায়গা, ওই ফিটগুলোতে তো ফিটগুলো আসে দে, বর্তমানে ভালো স্বাবলম্বী হয়েছেন। এটা হচ্ছে আপনার মানে রাতের বেলা এখানে ডিম পাড়ে, এই পাশ দিয়ে এই সাইডে গোটা, এটা তো বাঁশের ইয়ে দিয়ে করা, টেম্পোরারি ভাবে করা। আর দর্শক একটু দেখুন, এই যে নদীর উপরে এই জায়গাটা তো আপনার? হ্যাঁ জি জি, সরকারি জায়গা না মালিকানা জায়গা, ব্যক্তি মালিকানা, তার ফলে সুবিধা হয়। জি জি জি, মানে আশেপাশের কোনো লোকজন না কোনো ঝামেলা, ওইগুলো কোনো সমস্যা, কোনো ঝামেলা নেই, যার ফলে আপনি হাঁস পালন করে মোটামুটি স্বচ্ছন্দ বোধ করছেন। যাক, মূলত বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ওনার কাছ থেকে তথ্যগুলো পেলাম, এবং এখান থেকে কিন্তু অনেক কিছু আমাদের শেখার আছে। আপনি একটু সাধারণ যারা দর্শক আছে বা যারা দেখছে তাদের উদ্দেশ্যে একটু বলেন যে যারা হাঁস পালন করতে আসবে তাদের জন্য কি কি নিয়মগুলো মেনে চলতে হবে বা কি কি নিয়ম মানবে। এখন দর্শকের কাছে আমার একটাই মেসেজ, বলার কিছু নাই। প্রথমত ধরেন এই হাঁসগুলো সর্বক্ষণ নিজে যদি পরিচালনা করতে পারেন তাহলে এই লাভবান সম্ভব। কিন্তু অন্যের ভাই, আমার এই 6টা ছেলে ছিল, আমি এই ছেলেবেলে দিয়ে আমি কাজ করতে পারি, আমি নিজে থাকছি, আমার ভাই থাকতো, কিন্তু ওই ব্যবসায় এইবার হাঁস কম নিজেরাই গেছি। ওদের সাথে মনে করুন যে ছেলে পড়ার বেটাতে বোঝেন না, পড়ার ছেলে ফেলে দেখেন কাজ করানোর কঠিন, নিজেরা করতেছি, নিজেরা যে করতে পারেন সবচেয়ে হলো বেটার কাজ। অন্যের পুর কখনো নির্ভরশীল কোনো কাজই করা যাবে না। এই নির্ভরশীল হলো নিজের পুর, নিজে যদি কেউ করতে পারে তাহলে আমি তাকে আহ্বান করি এই ব্যবসার প্রতি, এর প্রতি লাভবান কোনো। একটা ডিম 20 টাকা, এটা কিন্তু কত বড় কথা। একটা ডিম ব্রয়লার মুরগির দাম 10 টাকা, আর একটা হাঁসের ডিম 20 টাকা। সচরাচর মার্কেটে বাজারে 15 টাকার নিচে কোনো ডিম নাই, আছে না। আমার 6 টাকার নিচে হাঁসের ডিম, আমার দৈনিক আনে ধরেন 11,000টা ডিম পারে প্রতিদিন, পার ডে 11,000, আমার 4,000 খরচ, আমার প্রতিদিন ক্যাশ 7,000 থেকে, সব খরচ অল এভরিথিং দিয়ে আমার প্রতিদিন 7,000 টাকা। আমি 4 মাস যদি ডিম বিক্রি করতে পারি তাহলে আবার কত টাকা ইনভেস্ট
আয় হবে। বুঝতে পেরেছি। আচ্ছা দর্শক, এটা কিন্তু ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ। আমি আরেকটু বিষয় আপনার কাছে একটু জানবো। আপনি যেহেতু 3 বছর ধরে হাঁস পালন করছেন, এই হাঁস পালন করার ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতাগুলো কি কি ছিল, বাধা কি কি ছিল? আর প্রতিবন্ধী পারিবারিক বাধা হলো সবচেয়ে বড় বাধা। তারপরে ধরুন আপনি এই কৃষি সম্প্রদায় প্রাণী সম্পদ এদের কোনো রকম কোনো সহযোগিতা নেই। এরা কোনোদিন আমাদের খোঁজও নেয় নেই, বা আমরা কি হাঁস পালছি আমাদের পাশেই থানা, বা এরাও কোনোদিন আমাদের বলে নেই যে আমরা 1 টাকার বা 10 টাকা ওষুধ দিলাম, কোনোদিন আমাদের আসেও না, আমরা তাদের কাছেও যাইনি। আমাদের ভ্যাকসিনের সমস্যা, আমরা ভ্যাকসিন গুলো তো কালেকশন, গত বছর আমার ভ্যাকসিনের ভুলের কারণে আমার 1200 হাঁস মারা গেছিল। 1200 হাঁস মারা গেছে, এবং ডিমের হাঁস আমি রেডি করছি। তাতে তো আপনার অনেক টাকা লস হয়েছে। কেমন টাকা লস হয়েছিল? লস নাই, ওরা বললে আমার ভুল হবে, আমার মিথ্যা কথা বলা ঠিক না। আমার লস নাই, কিন্তু আমি যে লাভটা করতাম সেখান থেকে ওই টাকার কর্তন গেছে, বাদ গেছে। মানে লাভ হচ্ছিল, সেই অবস্থায় আপনার ক্ষতিটা হয়ে গেছে। আমার গত বছর ওইরকম লাভ, আলহামদুলিল্লাহ। এইবার আবার এই যে বাচ্চাগুলো আমার নিজস্ব ছিল, এবার খরচ কম, এগুলো যা বিক্রি করুন সবই লাভ। বুঝতে পেরেছি। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, এই সেক্টরটাতে ভালো লাভ আছে, বাট অনেক সময় ক্ষতি হয়, কিন্তু সেটার কারণ হচ্ছে অনেক সময় নিজেদের এইটাই তো হলো সবচেয়ে বড় কথা। নিজে যে আমার একটাই কথা, আমার সবার প্রতি আহ্বান একটাই, নিজে যদি কেউ পালতে পারেন তাহলে এই সেক্টরে আসে। আপনার যে মেসেজটা, দর্শক এখানে কিন্তু উনি যে মেসেজটা দিতে চেয়েছে, আপনার নিজেকে অবশ্যই খামারে প্রত্যক্ষভাবে থাকতে হবে। অনেকেই করে কি টাকা ইনভেস্ট করছে, জব করে বা অন্য কিছু করে, উনি খেয়াল রাখতে পারছে না। এই যে প্রতিদিন পার ডে একটা লোক প্রতিদিন 1 ঘন্টা সকাল এবং বিকাল তাকে হাঁস দেখতে হবে। আমরা প্রতিদিন, আমরা 2 ভাই 1 ভাই সারাদিন একবার না একবার দাঁড়িয়ে থাকি 1 ঘন্টা পরিমাণ। যে হাঁসগুলো কোনো সমস্যা, আমার এই দেখেন পাশে একটা হাঁস কুকুর ধরছে, এই যে এখানে রাখছি, এই হাঁসটা আমার কুকুর ধরা। কুকুর দেখি একটু দেখান হাঁসটাকে, একটু ধরেন দেখি। পা ভেঙে ফেলেছে, কুকুর ধরেছিল, যার ফলে পা ভেঙে গেছে। দর্শক, এটাও কিন্তু আরেকটি মেসেজ যে হিংস্র জন্তুর কিন্তু ভালো প্রভাব অনেক সময় অনেক জায়গাতে থাকে, এটা ঘটে থাকে। ওনারা মনে হয় খাবার দিচ্ছে, চলেন আমরা একটু দেখি খাবার কিভাবে দিচ্ছে। ওই হাঁসটা রাখেন এখানে, আসেন। এখানে তাহলে আপনি হচ্ছে খাবার মিক্স করছেন? এখানে কি কি উপাদান আপনি? এখানে আমি দিছি গম, গম দিছি, লেয়ার অন ফিড দিছি, এবং মনে হয় চাউলের কুড়া দিছি। চাউলের কুড়া, খুদ মিশাইলে বুঝতে পেরেছি। অর্ধেক খুদ অর্ধেক ইয়া, তাতে আপনার খরচটা কমে যাচ্ছে। কম, হ্যাঁ, আমার যে খরচ হয় সেই খরচগুলো আমার একটু কম হয়। আদিস না ইয়া কর দে ভাই, কাছে সেগুলো দেন। দর্শক, পরিবেশটাও সুন্দর, উনি খামারি হিসেবেও একজন, আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত মানুষ। আপনার পড়াশোনা বা আপনার যোগ্যতা কেমন কি আছে? মোটামুটি জীবন চালানোর যোগ্যতা। আচ্ছা, যাক, মূলত বিষয় দর্শক, এখান থেকে আপনারা হয়তো অনেক তথ্য পেলেন, এবং আপনাদের যে কোনো ধরনের পরামর্শ বা তথ্য বা যে কোনো কমেন্টের জন্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা ওনার ফোন নাম্বার সহ ডিটেলস আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তার সাথে যোগাযোগ করে বিভিন্ন তথ্য পরামর্শ দিতে পারেন। আর আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ একটু বলুন যে যারা হাঁস খামার করতে আসবে, নতুন যারা খামারি হতে আসবে, তারা কিভাবে বাচ্চা সংগ্রহ করবে বা তারা কি কি নির্দেশনাগুলো মানবে, এই বিষয়ে একটু সংক্ষেপে বলুন। বাচ্চা সংগ্রহ বিষয় হলো, কারো ঘরে নিজস্ব এরিয়ার ভিতরে তার এলাকার লোকজন আছে, সেখান থেকে বা আমার সাথে ফোনে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলেও এগুলো, বা আপনাদেরও তো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে কালেকশন করে নিতে পারবো। কিন্তু আমার সর্বশেষ দর্শকের কথা আবারও উদ্যত আহ্বান, একটাই কথা, যে নিজে করেন, নিজে স্বাবলম্বন, কারোর উপর নির্ভরশীল হলেন, নিজেই যেটা করবেন এটা তো অবশ্যই 100%। মানুষ বলে আসে লস, আমি বলি লস নাই, আমি বলি একটাই কথা, আসে কোনো লস নেই, আসে অন্যান্য প্রাণীদের সবচেয়ে আসে লাভজনক ব্যবসা। কিন্তু একটাই নিজে করতে হবে, নিজে করবেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি মনে হয় সফলতা আনতে পারবেন।
ধন্যবাদ। আজকে আপনার সাথে আচ্ছা। কথা বলে খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, দর্শকদের খামারটাও ভালো ধন্যবাদ। লাগলো। জি। দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। পরবর্তী অন্য একটি ভিডিওতে আমরা আরেকটি ভালো সফল খামারি ভাইয়ের সাথে যাব এবং সেখান থেকে ভালো তথ্য আপনাদের উপস্থাপন করব। এতদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।